হ্যালো গাইস, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা চাষবাসে এখন মেতে আছি। চাষবাস মানে বুঝতেই পারছেন, একটা আনন্দর ব্যাপার। সবাইকে নিয়ে হাসি খুশি চাষবাস করা হয়। তার সাথে কিন্তু কফি লাগানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কফি লাগার সাথে সাথে আমাদের বড় সুন্দর একটা জায়গা, সেই ফাঁকা জায়গায় খুব সুন্দর একটা পরিবেশ। সেই পরিবেশের মধ্যেই আমাদের ছোট্ট ছোট্ট গ্রাম। সেই গ্রামে সবাই হাসি খুশি মিলে আমরা চাষবাস করি। তার সাথে দেখুন, যারা লাগাচ্ছেন তারা বেশ খুব আনন্দের সঙ্গে লাগাচ্ছেন। আমরা সবাই আশা নিয়ে থাকি যে কবে হবে কপি। তো কফি চাষ সম্বন্ধে কিছু আজকে আপনাদের কাছে আমি মূল্যবান বিষয় তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে কি করেছি, বাঁধাকপি চাষ করার জন্য মাটিটাকে প্রথমে তৈরি করে নিতে হবে। 3 থেকে 4 বার যদি রোটারে বাহা হয় বা লাঙ্গল দেওয়া হয়, তাহলে কিন্তু খুব সুন্দর মাটি হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছেন ঝুরঝুরা মাটি হয়ে গেছে। মাটির সাথে সাথে একটি মাটির যখন এই মাটিটা পুরা ঝুরঝুরা হয়ে গেলে, তখন পুরা জায়গাটাকে সর করে সেটা ভ্যালি কাটতে হয়। সেটা ভ্যালি কাটে যদি রুঁজে নিতে হবে, ঘাস পাতা যদি থাকে তাহলে সেগুলিকে কুড়ায় নিতে হবে। তাহলে কিন্তু গাছটা বসাতে সুবিধা হবে। দেখো কত সুন্দর ভ্যালি কাটা হচ্ছে, আর এদিকে সবাই কিন্তু লাগাচ্ছে। একটা একটা লাগাচ্ছে। একটা কপি দূরত্ব প্রায় 6 থেকে 7 ইঞ্চি। তো এটা যখনই কপিটা হবে, মানে আধা কিলো থেকে 1 কিলো সাইজ হবে, দাঁড়াবে। এটা হচ্ছে মিলেনিয়াম বাঁধাকপি। যখন এটা মার্কেটে নিয়ে যাওয়া হবে, খুব একটা চাহিদা থাকে মিলেনিয়াম বাঁধাকপির। এটা পাইকারে, যে কোনো পাইকারে কিন্তু নিয়ে নিতে পারে। 1 কিলো সাইজ খুব কম দেখা যায়। দুটো 1 কিলো এরকম সাইজে বেশি আসে মিলেনিয়াম আর বাঁধাকপি। তো এই দেখতে পাচ্ছেন গাছপালা, একটা পরিবেশের আনন্দটাই আলাদা। আর তার সাথে দেখুন, সবাই এই যে আমরা কাজ করি মাঠে, আর আনন্দ নাই? আনন্দ আছে আমাদের সবার অন্তরে। কাজ করি আমরা মাঠে, আনন্দ আছে আমাদের ভিতরে। তো দেখুন কত সুন্দর একটা পরিবেশ। সেই পরিবেশে গাছ লাগানো হচ্ছে, আর সার দেওয়া হয়েছে পটাশ, ফসফেট, ইউরিয়া দিলে খুবই ভালো। তাহলে কিন্তু আরও ভালো সাইজ হয়ে দাঁড়ায়। আর এটা কীটনাশকের প্রফেক্স যদি আমরা ব্যবহার করি তো খুবই ভালো। যদি পত্নীর জন্য মেশটাও খুবই ভালো। ওষুধ ব্যবহার করতে হবে না, তো বাঁধাকপি কিভাবে হবে? মেশটা যদি না পায় তাহলে একটা আছে এসাটপ বলে, ওটা পত্নীর খুব সুন্দর কাজ করে। পত্নীর জন্য তো এটা ব্যবহার করতেই হবে। পত্নী যদি পাতাটা কেটে দেয় তাহলে কিন্তু এটা একটা কপিটা বাজারে একটা চাহিদা হয় না আর কি। তো এই চাহিদার জন্য কিন্তু পত্নীর ওষুধটা অতি অবশ্যই দিতে হবে, যার নাম হচ্ছে এসাটপ। এসাটপ ওষুধ দিলে কিন্তু পত্নী একেবারে চলে যায়, নির্মূল হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও কিভাবে পালং চাষ করতে হবে, ধনে চাষ করতে হবে, আলু চাষ করতে হবে, সমস্ত বিষয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো আজকে ভিডিও এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে এই কামনা করেই আজকের এই ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত। নমস্কার।